জামাতে যোগ দিলেন? এখন যোগ দিছি এই কিছুদিনের ভিতরে বাংলাদেশে আনাচে কানাচে অল্লিতে গল্লিতে রাইতে আপনি একটার পর আটটার পারবেন না, সোজা হিসাব। আপনার লগে যা থাকবো সব লইয়া যাবো। আচ্ছা, জামাতে কি কোনো চাঁদাবাজ মানুষ নাই? নাই 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 নাই, কোনো চাঁদাবাজ নাই। জামাতের কোন দিকটা আপনার ভালো লেগেছে যে এই কারণে আপনি জামাত করতেছেন? জামাতের ভালো, আমার কাছে সব দিকে ভালো। আর বিএনপির কোন দিকটা খারাপ লেগেছে? বিএনপি যে জায়গায় জায়গায় চিন্তাই রাখা জানি, ওই দোকানে যায় 5,000 দিবি, আমার ভাই গ্যারেজে গিয়ে 2,000 টাকা দিতে হইব। আমি করি বিএনপি, আমার ভাই বড় ভাই গ্যারেজে গিয়ে 2,000 দিতে হইব। এই কারণে জামাত করতেছেন? এই কারণে আমি সরিয়ে আয়া বলছি। নামাজ কি 5 ওয়াক্ত কন্টিনিউ করতেছেন? নামাজ আমি এখনো পড়া ধরি নাই, তবে মাঝে মাঝে পড়তাম, তবে ইনশাল্লাহ এখন আল্লাহ বাঁচা রাখে পড়ুক। যেমন আল্লাহ আল্লাহ রাস্তা খাও। আসসালামু আলাইকুম। আপনি কোন দলকে সাপোর্ট করেন? আমি বর্তমান জামাত ইসলামের সাপোর্ট করি, জামাত ইসলামের পক্ষ থেকে আসছিও। বর্তমানে জামাত ইসলাম সাপোর্ট করেন, আগে কোন দল করতেন? বিএনপি করতাম। তাহলে বিএনপি রেখে জামাত ইসলামে কেন আসলেন? আসলাম, আমার ভালো লাগছে জামাত। আর তাছাড়া আমি অন্তরে এই যে বিএনপির লোক আয়া হইতে যা করতেছে, যেসব দৃশ্যগুলো দেখতেছি, তাতে দেখা যায় আওয়ামী লীগের থেকে আরো কোনো দিক দিয়ে কম না। তার থেকে বরং আমরা এই কারণেই যে সব দিয়া জামাত ইসলামের সাথে গুণে ভালো, বাস। জি। আচ্ছা, আপনি কোন দল করেন? বাংলাদেশ জামাত ইসলামী। আগে কোন দল করতেন? ছাত্র শিবির থেকে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামের মধ্যে কি কোনো দুর্নীতিবাজ মানুষ নাই? এখনো পর্যন্ত পাইনি। কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। কি আপনার বিগত সরকারের সময়ে বিএনপি এবং 4 দলীয় জোটের সময়ে আমাদের 2 জন মন্ত্রী ছিল, 3টা দপ্তরের দাপ্তরিক দায়িত্ব পালন করছে। আপনি দেখান তো 1 টাকার দুর্নীতি বাংলার জমিনে হয়েছে কিনা, আপনি দেখান। আচ্ছা, আপনি 2 জন মন্ত্রীর কথা বলতেছেন দুর্নীতি পাওয়া যায় নাই, তাহলে আপনাদের তো এমপি ছিল 50-এর উপরে, তাহলে তারা কি দুর্নীতিবাজ ছিল? কখনো না, প্রশ্নই আসে না। তাহলে তাদের কথা কেন বলেন না? ওদের কথা তো আছেই, ওরা তো আরো পরে। খালি 2 জন মন্ত্রী নিয়ে কেন পড়ে আছেন? আপনারা বললে তো করবেন সব। আপনি আমাকে সেটা বলারই সুযোগ দেন না। আমি টোটাল সাংগঠনিক ভাবে বলছি। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনে এমন কোনো নাই, চিন্তা চেতনা এই কারো মাঝে নাই। আপনি কোন দল করতেন? আমরা আমাদের বাচ্চারা সবাই আগে বিএমপি ছিল, আমরা বিএমপি থেকে করতাম। পরবর্তীতে আমরা দেখি জামাত ইসলামের লগে মিশলাম, ছাত্র শিবিরের লগে মিশলাম, দেখলাম তাদের আদর্শ অন্যরকম আদর্শ, তাদের ভিতরে কোনো বিভেদ নাই। একটা সমস্যায় পড়লে একজনের সমস্যা একজন দফাইয়া পড়ে, নিজের দাম পর্যন্ত দিতে করে না। এই জন্য জামাত ইসলাম এই ছাত্র শিবির এই দলটা বাংলাদেশের মধ্যে আমার মতে আদর্শ সংগঠন, এবং কি জামাত ইসলামের মতো সংগঠন বাংলাদেশে আর আছে কিনা আমার মনে হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের দেশটা দুর্নীতির জন্য বারবার পিছিয়ে যাচ্ছে। সামনে কোন সরকার ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি মুক্ত চাঁদা মুক্ত দেশ পাবে? কোন সরকার বলতে আপনার বর্তমান প্রেক্ষাপটে আমরা আগে নিজে থেকে সবার সচেতন হতে হবে। আমি ফার্স্ট অফ অল যেটা মনে করি, আপনি নিজে সচেতন না হলে কোনো সরকারই সচেতন হবে না, কারণ আমরা জনগণই ঠিক নেই। কারণ আপনি দেখেন এখন বর্তমান সময়ে যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আপনার সর্বোপরি আপনাকে চিন্তা করতে হবে আমি কিভাবে বাঁচবো। আপনি যে খাবার নিয়ন্ত্রণ থেকে শুরু করে দ্রব্যমূল্য যে ব্যবস্থা, সেটা সিন্ডিকেটই ভাঙতে পারিনি আমরা। আমাদের আগে সবার উচিত সেই সিন্ডিকেটটা ভাঙা এবং দেশ পরিকল্পিতভাবে সাজিয়ে তারপর একটা নির্বাচন দেওয়া। আচ্ছা, আপনি যদি বলেন সিন্ডিকেট ভাঙতে পারেন নাই, আমি দিন ইনকাম করি লক্ষ কোটি টাকার কাছাকাছি, লক্ষ লক্ষ টাকা ইনকাম করি। আপনি যদি আমাকে 5,000, 10,000 টাকা, 20,000 টাকা বা 50,000 টাকা জরিমানা করেন, তাহলে কি আপনি সিন্ডিকেট ভাঙতে পারবেন? না, এটা সম্ভব না। এটার বিচারটা কেমন হওয়া উচিত বা শাস্তিটা কেমন হওয়া উচিত? এটা শাস্তিটা আপনার হচ্ছে আমাদের মিডল ইস্ট কান্ট্রি থেকে শুরু করে বড় বড় যেই রাষ্ট্রের যে আইন ব্যবস্থা সেগুলোকে ফলো করা উচিত। যে এই সিন্ডিকেটের সাথে জড়িত তার বিজনেস লাইসেন্স বাতিল করা উচিত। হ্যাঁ অবশ্যই, সেটা অবশ্যই। আর সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে আপনাকে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কতটুকু সেটার উপর আপনাকে বাজার দর নিয়ন্ত্রণ করতে হবে। মনে করেন সাপোজ আপনি আমি সিন্ডিকেটার, মনে করেন সাপোজ আপনি জরিমানা করলেন 50,000 টাকা, তা আমি 1,000 কেজি আমি মনে করেন আলু বিক্রি করবো। আমি 20 পয়সা করে বাড়াই দিলে তো আমার 1 লাখ টাকার উপরে চলে আসছে, তাহলে আপনি আমার 50,000 টাকা জরিমানা করে কিভাবে আটকাবেন?
স্বাধীন হওয়ার পর আমরা কিন্তু স্বাধীনতার সুফল ভোগ করতে পারি না। 24-এ যে স্বাধীনতা অর্জন করেছি সেটার সুফল কি বাংলার জনগণ ভোগ করতে পারবে? ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ পারবে, যেহেতু সাধারণ জনগণের 5 জুলাই অংশগ্রহণ করেছে, সেই হিসেবে আশা করি ইনশাল্লাহ পারবে। এই স্বাধীনতাকে আপনারা কিভাবে রক্ষা করবেন? সুফল ভোগ করতে পারবো ইনশাআল্লাহ আশাবাদী। দেশ এবং